আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমরা আপনাদের এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আজকে আমাদের দেখুন বাড়ির পাশে রেল লাইন, এই দেখুন আমরা এখানে আসছি। এই যে একটু আগে গাড়ি চলে গেল, খুব শব্দ, ট্রেন। আসো রামিসা, দেখুন বন্ধুরা বৃষ্টি হয় কি অবস্থা হয়ে গেছে। দেখুন এরকম বৃষ্টি আমি মনে হয় দেখিনি। এতটাই আকাশের ডাক, বাপরে বাপ, অনেক ভয়ঙ্কর ডাক। একটু বৃষ্টি ছাড়ছে দেখে বাইরে আসতে, দেখুন কি অবস্থা। দেখুন কাল রাতে যে পাথর পড়ছে, দেখুন সব আমগুলা কেমন হয়ে গেছে, পাথর পড়ছে, শুকনা পুকুরগুলা ভরে গেছে। দেখুন পাথর পড়ছে, আকাশের বজ্রপাত এত বেশি ভয়ঙ্কর ছিল। এখনো আকাশ দেখুন কি মেঘলা, একটুও বৃষ্টি ছাড়ছে না। দেখুন এতটা অবস্থা খারাপ। শান বাঁধা পুকুরটা দেখুন ভরে গেছে। দেখুন কাল থেকে আজ পর্যন্ত বৃষ্টি ভরে গেছে। দেখুন অবস্থাটা। এখনো বাতাস, ঝড়, পুকুরে সব। এই দেখুন এই মাত্র হাঁসগুলো ছাড়া হলো। দেখুন গ্রামে কত হাঁস নেবেন, দেখুন অনেক হাঁস। যে নিচে পুকুরে পারে, এই যা দেখুন এই তোরা ওইদিকে যাস কেন, পুকুরে এইদিকে যাও। চারে দিচ্ছে অনেক বড় বড়। আর ছোট্ট একটু গাভী দেখুন, ছোটোখাটো, ওকে কেবল বের করানো হয়েছে। দেখুন এখানে দেখুন একটা পুকুর, ছোট, পানিগুলো কত সুন্দর নীল নীল। দেখুন এই মাত্র আবির আসলো, দেখুন কি অবস্থা। একটুও স্থির থাকে না ছেলে, আর সব ভিজে রাস্তা। দেখুন অবস্থা খারাপ। দেখুন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাব, রান্নাঘরে যাই কি রান্না করব এখন ভাবে চিন্তে কাজ করব। এখন কি দেখুন কাঁঠাল, দেখুন কত সুন্দর কাঁঠাল ধরছে। তো চলুন বন্ধুরা রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। চলুন যাই, রান্নাঘরে যাই। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসলাম, চলুন দেখি আছে কি রান্না করা যায়। এই যে দেখুন আকাশ এখনো মেঘলা মেঘলা আছেই আজকেও। এই যে দেখুন কত সুন্দর। আর এইদিকে দেখুন মাছের আমরা পেঁয়াজি করে নেব। দেখুন এই যে সুন্দর করে মাছটা কাটে ধুয়ে নিছি। এখন মাছে দেওয়া হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা এখন মাখিয়ে নেব। বন্ধুরা আমরা কড়াই তুলে দিছি, কড়াইয়ের সরিষার তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা আমরা দিয়ে দিব। আর এদিকে দেখুন মাছটা মাখিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে।
তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা মাছগুলা দিয়ে দিব। সুন্দর করে মাছটা আমরা ভাজে নেব। আগে মাছটা আমরা উল্টে দিব। দেখুন এক পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টে দেওয়া হচ্ছে। কত সুন্দরভাবে দেখুন, এভাবে ধীরে ধীরে সুন্দর করে মাছটা আমরা ভাজে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা মাছগুলো এবার তুলে নিব। দেখুন কত সুন্দর করে মাছটা আমাদের ভাজা হয়েছে। দেখুন সব কয়টা মাছ আমরা তুলে নিব। মাছটা আমাদের ভাজা শেষ, এই যে দেখুন তুলে নেওয়া হয়েছে। সাদা এলাচ, কাঁচা জিরা, পেঁয়াজ কুচি, মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম এগুলা। এবার সুন্দর করে আগে পেঁয়াজটা আমরা ভাজে নিব। একটা তেজপাতা দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, বাটা মশলা আর বাটা মশলা। এই যে দেখুন ঠিক ছিল। এটা আমরা আগে ভালোভাবে কষে নেব। আর সামান্য একটু পানি দিয়ে আগে আমরা মশলাটা কষে নেব। কষা আমাদের হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমরা পানি দিয়ে দিব। বলকটা উঠলে মাছগুলা দিয়ে দিব। এবার আমরা ঢাকনাতে ঢাকে দিলাম, বলক উঠে গেলে মাছগুলা দিয়ে দিব। এখন বলকটা উঠে গেছে, এখন মাছগুলা দিয়ে দিব। এখন আবার ঢাকা দিয়ে দিব। আচ্ছা, ঢাকনাটা খোলা হলো, দেখুন মাছের দু পেঁয়াজিটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামে নিব। কত সুন্দর দেখুন হয়ে গেছে, তেল ছাড়ছে কত সুন্দর দেখুন। এই তরকারিটা দিয়ে এক থাল দু থাল ভাত খাওয়া যায়। আমরা মাঝে মাঝে এই রান্নাটা করে থাকি। এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাছের দু পেঁয়াজিটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখুন, অসাধারণ একটা রান্না। খুব সহজে এটা করা যায়, হাতে সময় না থাকলে খুব সহজে এইভাবে মাছ রান্না করে নিতে পারবেন আপনারা। শর্ট জলদি একটা রান্না। এটা দেখুন কত সুন্দর, খেতে অনেক ভালো। আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন। কালারটা দেখুন কত সুন্দর দেখুন। আমরা এখন রান্না করব কাঁঠাল। এই যে দেখুন কাঁঠাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমরা, সাথে আলু দিছি দেখুন সাইজ মতো। আছে কাঁঠালের তরকারি, অনেক মজা। অনেক মজা দেখুন। আর এটা কিভাবে আজকে রান্না করব চলুন আপনাদেরকে দেখাই। এদিকে আমরা কড়াই তুলে দিছি, কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিব এবার দালচিনি, সাদা এলাচ, কালো ফল, সাথে তেজপাতা। পর দেওয়া হচ্ছে কাঁচা জিরা, রসুনের কয়েকটা কোয়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে আমরা আগে পেঁয়াজটা ভাজে নিব দেখুন। আর এইদিকে আমাদের ছাগল রান্নাঘরে বসে আছে, এই যে দেখুন। ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য চুলা করা আছে। এতদিন গরম ছিল, আসেনি। এখন ঠান্ডা,
এবার আমরা দিয়ে দিব বাটা মশলা। কাঁঠালের তরকারি মাংসের মতো করে রান্না করতে হয়। পরিমাণ মতো এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে আগে আমরা ভালোভাবে মশলাটা কষে নেব। দেখুন মশলাটা ফ্রিজে রাখা ছিল, মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা কাঁঠাল আর সাথে আলুগুলা দিয়ে দিব। দেখুন ডুমা ডুমা করে কাটে নিছি মাংসর মতো। দেখুন কাঁঠালের তরকারি বেশ সুন্দর করে মাখে নেওয়া হচ্ছে। দেখুন মশলার সাথে কষে নিব। দেখুন কত সুন্দর কাঁঠালের তরকারি, খেতে অনেক মজা। এখন এই কালারটা দেখুন কত সুন্দর আসছে। এভাবে আগে আমরা কষে নেব। দেখুন ঢাকনা দিয়ে ঢাকা হলো। কষে নিচ্ছি। দেখুন এখন পানি দিয়ে দেবো। পানি দেওয়া আমাদের শেষ। এবার আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিব। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর একটা কালার বেরিয়েছে। দেখুন অনেক সুন্দর, গন্ধটাও অনেক সুন্দর। এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢাকে দিব, এটা আরো হবে। ঢাকনাটা খুললাম, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আলু কাঁঠাল সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন তেল ছাড় দিলে নামিয়ে নিব। আরও একটু হবে, আবার ঢাকা দিলাম, ঢাকনাটা খুললাম। দেখুন তেল ছাড়ে দিছে। দেখুন হয়ে গেছে। খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা। কাঁঠাল অনেকভাবে রান্না করা যায়, আজকে এইভাবে রান্না করে দেখালাম। দেখতে মনে হয়েছে ভিতরে মাংস দেওয়া। এবার আমরা নামিয়ে নিব এটা। এই যে দেখুন কাঁঠালের তরকারিটা আমরা নামিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখুন। সিনটা কত সুন্দর আসছে। দেখুন অনেক সুন্দর, কত সুন্দর তেল ছাড়ছে। দেখুন এই যে সাথে আলু দিছি, এই যে আলু সব মিলে অনেক মজা। এই যে দেখুন, আর এই দিকে মাছের দু পেঁয়াজি। দেখলেন তো কিভাবে আমরা রান্না করলাম। আর এটাও তো দেখলেন কাঁঠালেরটা আমরা কিভাবে রান্না করলাম। কাঁঠাল তো অনেকভাবে রান্না করা যায়, আজকে আমরা রান্না করে দেখালাম একভাবে। এরও আগে আমরা আরও একদিন দেখাইছিলাম কাঁঠালের তরকারি, আজকে অন্যভাবে দেখালাম। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আর অসাধারণ দুইটা রান্না দেখুন, আজকে খুব সহজেই রান্না করা যায়।
মাছের দু পেঁয়াজিটা তো আপনারা 2 মিনিটে তৈরি করে নিতে পারবেন। যাদের হাতে সময় নাই তারা খুব সহজে এই মাছের রান্নাটা করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর তেল ছাড়া, দেখুন 2টা তরকারি থেকে। দেখুন তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবার নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।